নমস্কার। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই 3টি মূল ভুলের জন্য তোমাদের টাকা ঢুকছে না, তোমরা টাকাটা কবে পাবে আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। আশা করছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই 3টি ভুল আপনি কি করছেন না করছেন আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারবেন এবং তোমরা টাকা কবে পাচ্ছ আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একদম ভেঙে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আশা করছি বিস্তারিত অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু, তো শুরু করা যায় আজকে ভিডিওটা। যেমন কি তোমরা দেখতে এসবিএন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি এবং বিস্তারিত তথ্য কী বলা হচ্ছে দেখে নেবো। আজকের এই 3টি ভুল কারণের জন্য তোমরা অনেকে টাকা পাচ্ছ না, দেখে নেবো 3টা ভুল। তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন ফ্রেশ এবং রিনিউয়াল করেছিলে তারা আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো। তো অবশ্যই বুঝতে হবে তোমার টাকাটা কবে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো যেমন কি দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেমেন্ট আপডেট, এই ভুলের কারণে তোমাদের অনেক টাকা ঢুকছে না এবং টাকা কবে ঢুকবে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেমেন্ট 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে তাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী এখন পর্যন্ত টাকা অ্যাকাউন্টে প্রবেশ করেনি বা পৌঁছায়নি। যে সকল ছাত্রছাত্রীরা আজ থেকে প্রায় 3-4 মাস আগে তোমরা অ্যাপ্লিকেশন করেছিল, অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে আমাদের প্রায় 1 মাস 2 মাস 3 মাস এবং অনেকে 4-5 মাসের পরে অ্যাপ্লিকেশন করেছিলে। তো সেক্ষেত্রে মোটামুটি তোমাদের এখনও টাকাটা ঢুকছে নি। তো স্কলারশিপের টাকা এত দেরি করে ঢুকছে কেন বা তোমার কী কী কারণের জন্য তোমার সমস্যা হচ্ছে, তো টাকা পাবে না পাবে না আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো এবং আশা করছি আজকে ভিডিও দেখার পর কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থাকবে না। তো চলুন বিস্তারিত আলোচনা করি। এক নজরে আমরা কী কী দেখব, কী কী সমস্যা থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হবে বা হয় এবং কী কী কারণে তোমার স্কলারশিপে টাকা এত দেরি করে হচ্ছে, দেরি করে ঢুকেছে নি, এখন অনেকেই ঢুকছে এবং অনেকেই ঢুকছে নি। তো কতদিনের মধ্যে টাকা, প্রথমে দেখে নেব কী কী সমস্যা থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হয়। এবার প্রথমে আলোচনা করা শুরু যাক এবং কোন কোন সমস্যার কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হবে বা হয়। প্রথমে যে সমস্যাটির কথা আলোচনা করব সেটি হচ্ছে কি ইনকাম সার্টিফিকেট সমস্যা। তোমরা সকলে জানো কি অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ইনকাম সার্টিফিকেট এনে শো করতে হবে এবং তোমরা সকলে জানো কি একটা ইনকামের যে লিমিট মোটামুটি একটা বাঁধা রয়েছে এবং তার বাইরে তোমাদের ইনকাম যদি থাকে তাহলে তোমরা এখানে কেউ টাকা পাবে না। তো এটাই অনেকেই তোমার ভুল ভ্রান্তি করো যে টাকা লিমিটটাকে বেশি অর্থাৎ ইনকাম যে তোমাদের পারিবারিক ইনকামটাকে সেখানে বেশি করে দাও। তো সেক্ষেত্রে তোমরা অনেকের প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই প্রবলেমটা করবে না। তো মোটামুটি লিমিটের মধ্যে রাখবে, যেটা তোমার ফ্যামিলি ইনকাম সেটা তোমরা এখানে দেবে। তো সেক্ষেত্রে করবে। এই পোর্টালে থেকে ইস্যু করা হয় প্রথমে যেমন কি দেখতে পাচ্ছ এবং মোটামুটি ভিডিও ইনকামের যে অনেকেই প্রবলেম হয় কি ঠিক চিহ্নটা তোমাদের গ্রিন ঠিক যেমন থাকে সেই হিসেবে তোমরা অ্যাপ্লিকেশনটা করার সময় তোমরা সেখানে আপলোড করবে। অনেকে কি গ্রিন ঠিক না করলেও তোমরা মোটামুটি মোটামুটি অ্যাপ্লিকেশনটা জমা দিতেও তো সেক্ষেত্রে হবে না। ভিডিও সার্টিফিকেট যে তোমাদের গ্রিন টিকটা থাকতে হবে। তাই যদি কোনো ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় অন্যান্য প্রতিষ্ঠানের ইনকাম সার্টিফিকেট জমা করে দেয় তাহলে পরবর্তী ক্ষেত্রে টাকা পেতে অসুবিধায় পড়তে পারবে এবং মোটামুটি ভিডিও যে ইনকাম সার্টিফিকেট তোমাদের যে ডেটটা ভ্যালিড ডেটটা মোটামুটি এই 1 বছরের মধ্যে বা মোটামুটি সেই ডেটটা তোমরা একটু দেখে তারপরে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। দ্বিতীয় কি, এছাড়াও দ্বিতীয় সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে কি ব্যাংকের সমস্যা। এই প্রত্যেকের ভিডিওতে আমি একটা কথাই বলি তোমাদের সকলকে, মোটামুটি তোমাদের ব্যাংকটাকে ঠিক করে রাখো, মোটামুটি সকল প্রকার আপডেট যেমন কি মোটামুটি তোমরা সেই হিসেবে রাখো এবং মোটামুটি সমস্ত প্রকার ব্যাংকে যেমন কোনো রকম সমস্যা দেখা যায় না সেই দিকটা তোমরা অনেকে খেয়াল রাখো। যে সমস্ত ছাত্রছাত্রী বয়স সম্প্রতি 18 বছর হয়েছে সেই সকল ছাত্রছাত্রী যদি 18 বছরের আগেই অ্যাকাউন্ট ওপেন করে, অর্থাৎ যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা অ্যাকাউন্টে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা মাইনাস অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ জিরো অ্যাকাউন্টে তোমরা যারা মানে অল্প বয়সে তোমরা অ্যাকাউন্টে খুলেছো সেক্ষেত্রে কি সেই অ্যাকাউন্টটিকে পরবর্তীতে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। মোটামুটি তোমাদের যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সে তোমাদের বই থাকে মোটামুটি সেটাকে ট্রান্সফার করে সেটা মেজর অ্যাকাউন্টে পরিণত করতে হবে, তাহলে তোমরা টাকাটা পাওয়ার সম্ভাবনা বেশি, নাহলে তোমাদের সমস্যা হতে পারে। কারণ মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন লিমিট বাধা নিষেধ থাকে, মোটামুটি তোমরা সকলে জানো যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে বিভিন্ন লিমিট থাকে, তোমাদের সেখানে লিমিটটা ক্রস করা যায় না, তাই স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হতে পারে তোমাদের। এছাড়াও বিভিন্ন ছাত্রছাত্রীদের সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে তাদেরও স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হতে পারে। এবারে দেখে নেব তোমাদের যে ব্যাংকের বইটা তোমরা সকল প্রকার আপডেট এবং সমস্ত তথ্য দেখে নেবে যে ঠিকঠাক আছে নাকি, সেই জন্য নয়তো তোমার টাকাটা ঢুকছে না, এটাও হতে পারে সম্ভবপূর্ণ। এবং 3 নম্বর আজকের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব। এরপর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আরও যে বড় সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে কি ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। তোমাদের অনেকেই প্রায় দেখবে যে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কই নেই কোনো রূপ,
তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক যে থাকে সেটা অনেক ক্ষেত্রে তাদের স্কলারশিপের স্ট্যাটাসে এমনটা দেখায়, অনেকেই স্ট্যাটাসে দেখাবে যেমন কিন্তু আধার NPCI স্ট্যাটাস প্রবলেম এখানে দেখা শো হয়ে যায়। যদি তোমার এই স্ট্যাটাসটা শো হয় অবশ্যই সেক্ষেত্রে ছাত্রছাত্রী কী করতে হবে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা আধার কার্ডের এক কপি ব্যাংকে জমা করতে হবে, সেক্ষেত্রে তারপর সেটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এবারে দেখে নেবো কী কী কারণে সাবমেরিন স্কলারশিপে টাকা পেতে এত দেরি হচ্ছে না কেন। তোমরা সকলে একটা প্রশ্ন করছিলে এত দেরি হচ্ছে না, যেমন তোমরা কি 1 মাস 2 মাস 3-4 মাস তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, তারপরেও এতদিন হয়ে গেলো, প্রায় তোমাদের 1 মাস এখানে তোমার 1-2 মাস পেরিয়ে গেল, তো সেক্ষেত্রে অনেকে টাকা পাচ্ছ, তো সেক্ষেত্রে বাকিরা টাকা পাচ্ছ না কেন। তো যদি তোমার এখনও পর্যন্ত স্কুল বা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপে আবেদনপত্র ভেরিফাই না করে থাকে, অনেকে কী করে ভেরিফাই বা HOI তো অর্থাৎ তোমাদের কলেজের পক্ষে ভেরিফাই করেনি কলেজ কর্তৃপক্ষ, এবং স্কুলের থেকে অনেকে ভেরিফাই করেনি, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তো মোটামুটি ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই না করে তাহলে তোমরা স্কলারশিপে টাকা পেতে দেরি হবে। কিন্তু এরপর যদি শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই করে দেয় এবার কতদিনের মধ্যে টাকা পাবে। তো আজকে দেখে নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক, কতদিনের মধ্যে তোমরা টাকা পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সম্পর্কিত। যেহেতু পশ্চিমবঙ্গে 19 এপ্রিল মোটামুটি তোমরা যে হচ্ছে প্রথম দফায় ভোট তোমরা সকালে শুনেছ, তো সেক্ষেত্রে যেমন কি পেপার কাটে উঠেছিল মোটামুটি তোমরা মার্চ মাসের মধ্যে টাকাটা সম্পূর্ণ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রায় অধিকাংশ ছেলেমেয়েরা টাকাটা পেয়ে গেছো, এবং কিছুজন রয়েছে কি তারা এখনও টাকাটা পাচ্ছ না। তো সেক্ষেত্রে বলে রাখি যেহেতু মার্চ মাস তোমাদের হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, তো সেক্ষেত্রে মার্চ মাসের কটা দিন মোটামুটি হাতে রাখো। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে যেহেতু পশ্চিমবঙ্গের তোমাদের নতুন যে তোমাদের প্রথমবারের যে প্রথম দফায় ভোটটা রয়েছে 19 এপ্রিল শুরু হচ্ছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে তোমাদের ভোটের আগে টাকাটা সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি। ভোটের আগে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে সাবমেরিন স্কলারশিপের টাকা দেওয়া হতে চলেছে আগামী তোমাদের 15 এপ্রিলের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে মোটামুটি 15 এপ্রিলের মধ্যে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীর টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়ে যাবে। যদি তোমার কোনো রকম প্রবলেম না হয়ে থাকে অবশ্যই ব্যাংকে একটা করে আপডেট করলে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করো। এবং যদি বিভিন্ন কারণবশত ভোটের আগে টাকা না ক্রেডিট হয় তাহলে সেক্ষেত্রে ভোটে শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ভোট চলাকালীন স্কলারশিপের টাকা দেওয়া সম্ভব হয় না। যেমন কি তোমরা সকলে জানো অনেক বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সকলের ক্ষেত্রে অনেকটা কম, তবুও সরকার চাইবে ভোটের আগে সমস্ত ছাত্রদের অ্যাকাউন্টে টাকা যে স্কলারশিপের টাকাটা তোমাদের ক্রেডিট করানোর জন্য। তো আজ তোমাদের স্কলারশিপের যে তোমাদের স্ট্যাটাসটা রয়েছে অবশ্যই তোমরা একবার করে দেখে নাও যে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে বা কী কী স্ট্যাটাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে একটা ছোটো ভিডিও রয়েছে স্কলারশিপের স্ট্যাটাস, সাবমেরিন স্কলারশিপের স্ট্যাটাস সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আছে। তো অবশ্যই তোমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখতে পারো, এবং তোমাদের তো স্ট্যাটাসটা কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আমাকে। তো তোমরা যারা এখনও পর্যন্ত স্কলারশিপের টাকা পাওনি তারা কোনো চিন্তা বিষয় নেই, যেহেতু তোমরা মার্চ মাসে আর কটা দিন রইলো, এবং লোকসভা ভোটে যেহেতু 19 তারিখে মোটামুটি তার আগে টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের স্কলারশিপের টাকাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং যারা স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত পায়নি অর্থাৎ তোমার যে বন্ধুবান্ধব অবশ্যই যারা টাকা এখনও পায়নি তো তাদের কাছে সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করা যাচ্ছে ভোটের মধ্যে তোমার টাকাটা তোমরা পেয়ে যাচ্ছ, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।